আচ্ছা, তো আজকের ফার্স্ট অঙ্ক। তো সামসটা কি বলছে, দুটো স্ট্রেট লাইনের ডিসিএসগুলোর মধ্যে একটা রিলেশন বলে দিয়েছে, এল প্লাস এম প্লাস এন ইকুয়াল টু জিরো অ্যান্ড এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইকুয়াল টু জিরো, দেন ফাইন্ড অ্যাকিউট অ্যাঙ্গেল বিটুইন দেম। তো ফার্স্ট অফ অল আমরা এটার ফর্মুলাটা দেখি। তো ফর্মুলা কি বলছে যে দুটো স্ট্রেট লাইনের ডিরেকশন কোসাইন্স যদি এল ওয়ান এম ওয়ান এন ওয়ান আর এল টু এম টু এন টু হয়, তাহলে তাদের এবং ইফ থিটা বি দ্য অ্যাকিউট অ্যাঙ্গেল বিটুইন দেম, দেন cos theta equal to modulus of L1 L2 plus M1 M2 plus N1 M2. ওকে, তো তাহলে কী করবো, আমাকে ফার্স্ট অফ অল আমাকে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন তৈরি করতে হবে যেখানে টু ভ্যারিয়েবল থাকবে। এখানে এই যে দুটো ইকুয়েশন আছে, এই যে ইকুয়েশনটা এটা থ্রি ভ্যারিয়েবলের ইকুয়েশন। তো আমাকে কী করতে হবে, এই ইকুয়েশনটার হেল্প নিয়ে একটা ভ্যারিয়েবলকে এলিমিনেট করতে হবে। তো আমি ফার্স্টে এলটাকে এলিমিনেট করলাম, এল ইকুয়াল টু মাইনাস অফ এম প্লাস এন। তো এটা যদি এখানে পুট করে দিই তাহলে কী দাঁড়াবে, এম প্লাস এন এর হোল স্কোয়ার প্লাস এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইকুয়াল টু জিরো। ওকে, তো এবার এখান থেকে কী কী আসছে দেখি। তাহলে এম স্কোয়ার প্লাস, হ্যাঁ, তো এটাকে আমরা যদি ব্রেক করি, এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় এম স্কোয়ার প্লাস টু এম এন প্লাস এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইকুয়াল টু জিরো। তো এখানে এন স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে টু এম স্কোয়ার প্লাস টু এম এন ইকুয়াল টু জিরো। ওকে, তাহলে এই হচ্ছে আমার ইকুয়েশনটা দাঁড়ালো। আচ্ছা, এবার কী করবো, তাহলে এবার আমি টু এমটা কমন নিয়ে নিই। টু এমটা কমন নিলে পাচ্ছি এম প্লাস এন ইকুয়াল টু জিরো। তো এখান থেকে তাহলে কেস ওয়ান, এখান থেকে তাহলে দুটো কেস হতে পারে, কি এম ইকুয়াল টু জিরো। তাহলে ইফ এম ইকুয়াল টু জিরো হয়, দেন এল ইকুয়াল টু তাহলে মাইনাস এন। ইফ এম ইকুয়াল টু জিরো, এই ইকুয়েশন ফ্রম থ্রি আমরা বলতে পারি এল ইকুয়াল টু মাইনাস এন। এবার ইফ এল ইকুয়াল টু মাইনাস এন হয়, we know that L square plus M square plus N square equal to 1। তাহলে এবার এখানে এন স্কোয়ার এল ইকুয়াল টু মাইনাস এন পুট করছি, এমটা জিরো, তাহলে এন স্কোয়ার ইকুয়াল টু ওয়ান, তাহলে টু এন স্কোয়ার ইকুয়াল টু ওয়ান, এন ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু। ওকে, তাহলে ফার্স্ট সেট অফ রুলটা কি আসছে, তাহলে যে ইফ এন ইকুয়াল টু ওয়ান বাই রুট টু, এল ইকুয়াল টু তাহলে মাইনাস ওয়ান বাই রুট টু। তাহলে এখানে যে ফার্স্ট সেট অফ ইকুয়েশন, তো এখানে পাচ্ছি আমি এলটা প্লাস ওয়ান বাই রুট টু, সরি এনটাকে আমি প্লাস ওয়ান বাই রুট টু নিচ্ছি, তাহলে এলটা মাইনাস ওয়ান বাই রুট টু, এমটা জিরো আর ওটা হচ্ছে প্লাস ওয়ান বাই রুট টু। এটা হচ্ছে ফার্স্ট সেট অফ ইকুয়েশন। এবার কেস টু, কেস টু কি, যে ইফ এম প্লাস এন ইকুয়াল টু জিরো, তাহলে এখান থেকে কী পাচ্ছি, এম ইকুয়াল টু মাইনাস এন। তাহলে এবার এইটা যদি এখানে বসিয়ে দিই, এল ইকুয়াল টু, তাহলে পেলাম এম এর জায়গায় যদি মাইনাস এন বসিয়ে দিই, তাহলে এল ইকুয়াল টু জিরো পাচ্ছি। আলটিমেটলি জিনিস একই পাচ্ছি না, এম প্লাস এন ইকুয়াল টু জিরো মানে কি, আলটিমেটলি তো
আমি এখানে সেটাই পাচ্ছি, এল ইকুয়াল টু 0 পাচ্ছি, আর এম ইকুয়াল টু মাইনাস এন থেকে সেম জিনিস পাবো, এম স্কোয়ার প্লাস 2m। তাহলে আলটিমেটলি আমার জিনিসটা একই আসছে কিন্তু। তো আর আরেকটা যে সেট অফ রুল সেটা হচ্ছে, এটা যদি -1/√2 নিই, আর এটা হবে তাহলে +1/√2। এবার এখান থেকেও আমরা কিন্তু সেম সেট অফ ইকুয়েশনটা পাবো। যদি দেখি যে এলটাকে 0 নিলাম, এমটা সেম সাইন, একটা 1/√2, একটা -1/√2, আর আরেকটা হচ্ছে 0, একটা -1/√2, একটা +1/√2। তাহলে এবার আমরা যদি ফর্মুলাটা ইউজ করি, cos θ equal to modulus of L1 L2 plus M1 M2 plus N1 N2, যে কোনো একটা সেট আপ, মানে ইদার আমি এই দুটো সেট নিয়েও দেখতে পারি বা এই দুটো সেট নিয়েও দেখতে পারি। ওকে, তাহলে চেক করে দেখি। তাহলে আমি এই দুটো সেট নিয়ে দেখছি। ওকে, তাহলে কি আসছে, মাইনাস হাফ রাইট। আচ্ছা, আমি একটা জিনিস ভুল বললাম, যে এই দুটো সেটের মধ্যে যে কোনো একটা সেট নেব। ফার্স্ট সেট অফ ইকুয়েশন মানে ফার্স্ট সেট অফ স্ট্রেট লাইনের যে কোনো একটা ডিরেকশন কোসাইন্স নেব। তো আমি ধরে নিচ্ছি আমি এটা নিলাম, তো এইটা নিলাম, আর এখান থেকে এই সেট অফ ইকুয়েশনটা, এটা হচ্ছে ফার্স্ট স্ট্রেট লাইনের ডিসিএস, আর এটা হলো সেকেন্ড স্ট্রেট লাইনের ডিসিএস। তাহলে আমি L1, তাহলে এটা হচ্ছে আমার L1 M1 N1, এটা হচ্ছে আমার L2 M2 N2। ওকে, তাহলে এবার তাহলে -1/√2 ইন্টু 0 প্লাস 0 ইন্টু 1/√2 মাইনাস 1/√2 ইন্টু 1/√2। তাহলে এটা কী দাঁড়াচ্ছে, মডুলাসটা অ্যাবজর্ব করলে হাফ দাঁড়াচ্ছে। তাহলে cos θ হাফ মানে θ ইকুয়াল টু π/6, হুইচ ইজ অ্যান অ্যাকিউট অ্যাঙ্গেল। তো কনফিউশনের জন্য আমরা এই সেট অফ ইকুয়েশনটা নিয়েও দেখি। ওকে, আমি সেম রেজাল্ট পাই কিনা দেখি। তাহলে সিমিলারলি cos θ ইকুয়াল টু এটা নিচ্ছি, তাহলে 1/√2 ইন্টু 0 প্লাস 0 ইন্টু -1/√2 প্লাস -1/√2 ইন্টু +1/√2। তো সিমিলারলি এখানেও পাচ্ছি হাফ, তো সেক্ষেত্রে θ ইকুয়াল টু π/6। তো আমি যে কোনো একটা সেট অফ ইকুয়েশন, যে কোনো একটা সেট অফ ডিরেকশন কোসাইন্স নিলে আমার অ্যান্সার পেয়ে যাবে। ক্লিয়ার? ওকে, সো নেক্সট মুভ টু দ্য নেক্সট সাম। আচ্ছা, এবার আমাদের নেক্সট সাম দেখি। তো নেক্সট সাম বলছে সেম লজিক, এখানে দুটো সেম কনসেপ্টের অঙ্ক, এখানে দুটো সেম দুটো লিনিয়ার ইকুয়েশন দিয়ে দিয়েছে, এল প্লাস বিএম প্লাস এন ইকুয়াল টু 0 অ্যান্ড ইউএল স্কোয়ার প্লাস ভিএম স্কোয়ার প্লাস ডাব্লিউএন স্কোয়ার ইকুয়াল টু 0। বাট এখানে আমাকে প্রুফ করতে বলছে যে যদি প্যারালাল হয় স্ট্রেট লাইন দুটো, তাহলে এটা হবে, আর যদি পারপেন্ডিকুলার হয় তাহলে হচ্ছে এটা হবে। তো অঙ্কটা শুরু করার আগে আমরা একবার দেখে নিই যে প্যারালাল আর পারপেন্ডিকুলার কন্ডিশনটা কি, যে দুটো স্ট্রেট লাইন প্যারালাল আর পারপেন্ডিকুলার হতে গেলে তাদের কন্ডিশনটা কী হতে হবে। তো আগের ফর্মুলাটা কী ছিল, cos θ ইকুয়াল টু L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2। তো θ 90, তার মানে cos 90 0,
তাহলে L1 L2 M1 N2 প্লাস N1 N2 এটা হচ্ছে কন্ডিশন ফর পারপেন্ডিকুলার। ওকে, আর প্যারালালের কন্ডিশন কি ছিল? প্যারালালের কন্ডিশন ছিল হচ্ছে L1 বাই L2, হ্যাঁ, তো প্যারালালের কন্ডিশন হচ্ছে L1 বাই L2 ইকুয়াল টু M1 বাই M2 ইকুয়াল টু N1 বাই N2। তো যদি এই কন্ডিশনটা হচ্ছে আমার পারপেন্ডিকুলারের কন্ডিশন, আর এই কন্ডিশনটা হচ্ছে আমার প্যারালালের কন্ডিশন। তো এবার আমি একটা করে অঙ্কটা দেখব। তো ফার্স্ট লজিকটা আবার সেম, যে ফার্স্ট ইকুয়েশনটা থেকে আমি এলএমএন এর মধ্যে যে কোনো একজনকে এলিমিনেট করব, করে সেকেন্ড ইকুয়েশনে বসিয়ে দেবো। তো আমি ফার্স্ট থেকে আমি এলটাকে এলিমিনেট করছি ফ্রম 1, এল ইকুয়াল টু তাহলে মাইনাস অফ বিএম প্লাস সিএন বাই এ। ওকে, নেক্সট এবার এটা আমি এখানে পুট করে দেবো। তাহলে ইউ বিএম প্লাস সিএন, এটা এন হবে, বিএম প্লাস সিএন এর হোল স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ভিএম স্কোয়ার প্লাস WN স্কোয়ার ইকুয়াল টু 0। ওকে, আচ্ছা, তো এবার আমি সিম্পলিফাই করে আমি কি করব, আমি এম বাই এন এর একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আকারে লেখার চেষ্টা করব, এম বাই এন এর একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। তো সিম্পলিফাই করলে কীরকম আসবে সেটা দেখা যাক। আমি একটা কাজ করি, এ স্কোয়ার দিয়ে আমি মাল্টিপ্লাই করে দিচ্ছি। ওকে, তো এখানে থাকছে হচ্ছে এম স্কোয়ার কমন নিলে হচ্ছে বি স্কোয়ার ইউ প্লাস এ স্কোয়ার ভি। আমি আগে এ স্কোয়ার দিয়ে সবাইকে মাল্টিপ্লাই করে তারপর এম স্কোয়ার কমন নিচ্ছি। ওকে, প্লাস তারপর এন স্কোয়ার কমন নিই, এন স্কোয়ার কমন নিলে পাবো হচ্ছে সি স্কোয়ার ইউ প্লাস এ স্কোয়ার ডাব্লিউ। আর আরেকটা এক্সট্রা টার্ম পড়ে থাকছে, সেটা হচ্ছে 2mn। হ্যাঁ, তাহলে 2u bc mn। ওকে, এবার আমি কি করছি, বোথ সাইডে প্রত্যেকটা টার্মকে আমি এন স্কোয়ার দিয়ে ডিভাইড করে দিচ্ছি। তাহলে এটা কি দাঁড়ালো, এম বাই এন এর হোল স্কোয়ার, প্রত্যেকটা টার্মকে আমি এন স্কোয়ার দিয়ে ডিভাইড করে দিচ্ছি। সরি, এই টার্মটাকে আমি পরে লিখছি, আগে আমি এই টার্মটা লিখি। তাহলে এম বাই এন 2u বি সি প্লাস সি স্কোয়ার ইউ প্লাস এ স্কোয়ার ডাব্লিউ ইকুয়াল টু 0। তাহলে এটা হলো এম বাই এন এর একটা হোল স্কোয়ার, সরি, এম বাই এন এর একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, যেখানে এই এক্সপ্রেশনটা
এইটা হলো আমার এ, এটা হলো আমার মানে দ্বিঘাত সমীকরণের এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর মতন। এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার বি, আর এটা হচ্ছে আমার সি। ঠিক আছে, আচ্ছা যেহেতু এখানে দুটো সেট অফ স্ট্রেট লাইন আছে, তাহলে আমার এখানে দুটো ডিসিএস থাকবে, L1 M1 N1 একটা সেট, আর একটা L2 M2 আর N2 একটা সেট। ওকে, তাহলে এই যে দ্বিঘাত সমীকরণটা দুটো রুট আসবে, একটা হচ্ছে M1 বাই N1, একটা M2 বাই N2। ওকে, আচ্ছা নেক্সট, আচ্ছা আমার কাছে ক্লাস 10-এর কনসেপ্ট অনুযায়ী আলফা প্লাস বিটা, ইফ আলফা বিটা আর দ্য রুটস অফ দ্য ইকুয়েশন এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, দেন আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ অ্যান্ড আলফা ইন্টু বিটা ইকুয়াল টু সি বাই এ। তাহলে এখান থেকে ওই ফর্মটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, তাহলে M1 বাই N1 প্লাস M2 বাই N2 ইকুয়াল টু মাইনাস বি বাই এ, তাহলে মাইনাস 2UBC বাই বি স্কোয়ার ইউ প্লাস এ স্কোয়ার ভি, এটা একটা পেলাম। আর M1 বাই N1 ইন্টু M2 বাই N2, এটা পাবো হচ্ছে সি বাই এ, তাহলে সি স্কোয়ার ইউ প্লাস এ স্কোয়ার ডাব্লিউ বাই বি স্কোয়ার ইউ প্লাস এ স্কোয়ার ভি। ওকে, এবার ফার্স্ট আমার পারপেন্ডিকুলার কন্ডিশনের জন্য কি দরকার, L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2, এটা দরকার। আচ্ছা তাহলে দেখা যাক তাহলে ওটা নিয়ে আসা যায় কিনা। তো তো আমাকে ফার্স্ট যে কন্ডিশনটা প্রুভ করতে বলেছে সেটা বলেছে যে যদি ওরা প্যারালাল হয়, হ্যাঁ যদি ওরা প্যারালাল হয় তাহলে এটা হবে, আর পারপেন্ডিকুলার হলে এটা হবে। ওকে, তাহলে আমি ফার্স্টে পারপেন্ডিকুলারটাই নিচ্ছি। ওকে, তাহলে পারপেন্ডিকুলারের জন্য আমায় দেখাতে হবে হচ্ছে কী কী লাগবে, আমার L1 L2 M1 M2 N1 N2 লাগবে। আচ্ছা তাহলে এবার এখানে একটা জিনিস দেখি, এই যে লাস্ট যে ইকুয়েশনটা পেয়েছি, আমি একটা কাজ করছি, M1 M2 বাই এটাকে আমি এর নিচে রাখলাম, আর এটাকে আমি এইখানে পাঠিয়ে দিলাম। তাহলে কি আসছে, M1 M2 বাই সি স্কোয়ার ইউ প্লাস এ স্কোয়ার ডাব্লিউ ইকুয়াল টু N1 N2, এটা হবে হচ্ছে বি স্কোয়ার ইউ প্লাস এ স্কোয়ার ভি। ওকে, তো এইটা আমি রেশিও পেলাম। ওকে, আচ্ছা এবার আসছি, তাহলে এবার এবার একটা জিনিস ভালো করে ভেবে দেখা যাক যে এটার সাথে কম্প্যারিজন, এখানে এম এম স্কোয়ারের এম এর সাথে ছিল হচ্ছে বি আর ভি। এখানে এম এর তলায় আছে হচ্ছে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এন এর তলায় আছে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে বাই সিমিলারিটি আমরা বলতে পারি L1 বাই L2 এটা হবে হচ্ছে, ওর তলায় কি থাকবে, এখানে যদি এখানে একটা রিলেশন আছে AU ABC অর্ডারটা এইভাবে
আচ্ছা, এবার এখানটা আমরা একটা ট্রিক দেখি। আমাকে যেটা প্রুভ করতে বলেছে পারপেন্ডিকুলারের কন্ডিশনটা, সেটা যদি আমরা ভালো করে একটু অবজার্ভ করি, এটাকে যদি আমি মাল্টিপ্লাই করে নিই, এ স্কোয়ার ভি প্লাস এ স্কোয়ার ডাব্লু বি স্কোয়ার ডাব্লু প্লাস বি স্কোয়ার ইউ সি স্কোয়ার ইউ প্লাস সি স্কোয়ার ভি। ওকে, তো এইবার এটা আমি কোথা থেকে পেয়েছি? ওরা এই যে, তার মানে এটা হচ্ছে M1 M2 ভ্যালু, এটা হচ্ছে N1 N2 ভ্যালু, তাহলে L1 L2 তলায় আরেকটা এক্সপ্রেশন থাকবে। তাহলে এবার আমরা দেখব কোন টার্মটা মিসিং আছে। তাহলে বি স্কোয়ার ইউ আছে, অলরেডি আছে, তার আমার দরকার হচ্ছে বি স্কোয়ার ডাব্লু। তাহলে আমি এখানে দিয়ে দেবো বি স্কোয়ার ডাব্লু প্লাস সি স্কোয়ার ইউ আছে, আমার এখানে দরকার হচ্ছে সি স্কোয়ার ভি, তাহলে এখানে দিয়ে দেবো সি স্কোয়ার ভি। এবং এটা আমি কি বলবো? এটা আমি বলবো সিমিলারলি উই ক্যান গেট। এটার আমাকে এইটা খাটনিটা খাটতে হবে না। ওকে, তাহলে এবার এই তিনটাকে কম্বাইন করে দিই। এটাকে আমি কে ধরে নিচ্ছি, তাহলে L1 L2 হচ্ছে কে ইন্টু বি স্কোয়ার ডাব্লু প্লাস সি স্কোয়ার ভি, M1 M2 হচ্ছে কে ইন্টু সি স্কোয়ার ইউ প্লাস এ স্কোয়ার ডাব্লু, আর N1 N2 হচ্ছে কে ইন্টু বি স্কোয়ার ইউ প্লাস এ স্কোয়ার ভি। এবার পারপেন্ডিকুলার কন্ডিশন কি? L1 L2 প্লাস M1 N2 প্লাস N1 N2 ইকুয়াল টু 0। তো কে গুলো সব এলিমিনেট হয়ে যাবে। এবার আমি জাস্ট বি স্কোয়ার, এই সব কটাকে অ্যাড করলে বি স্কোয়ার কমন নিলে পাবো হচ্ছে ডাব্লিউ প্লাস ইউ, M1 M2 তা বসিয়ে পাবো সি স্কোয়ার কমন নিলে ইউ প্লাস ভি, ইউ প্লাস ভি, আর এই স্কোয়ারটাকে থেকে পাবো ডাব্লিউ প্লাস ভি ইকুয়াল টু 0। তাহলে এটা গেল ফার্স্ট কন্ডিশন, যে পারপেন্ডিকুলার হলে এই কন্ডিশনটা হবে। আচ্ছা, এবার প্যারালালের কন্ডিশনটা কি? L1 বাই L2 ইকুয়াল টু M1 বাই M2 ইকুয়াল টু N1 বাই M2। তো এটা আমি কি করে করব সেটা দেখা যাক। না, এই ইকুয়েশনটার রুট ছিল হচ্ছে M1 বাই N1 M2 বাই N2। আচ্ছা, যদি আমি ইকুয়াল রুটসের কন্ডিশন কী ছিল? বি স্কোয়ার মাইনাস ফোর ইজ ইকুয়াল টু 0। ইকুয়াল রুটসের কন্ডিশন তো তাই ছিল। তাহলে আমি ধরে নিচ্ছি ইকুয়াল রুট হবে, যে M1 বাই N1 ইকুয়াল টু M2 বাই N2। তাহলে এটা যদি ইকুয়াল হয় তাহলে আমি বলতে পারি, এবার কেন এটাকে আমি ইকুয়াল ধরছি না, এটা ইকুয়াল হলেই তো আমি বলতে পারবো M1 বাই M2 ইকুয়াল টু N1 বাই N2 হবে, তাই না? তো এইটার ইকুয়াল রুটস মানে হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল টু 4AC। তো এটা হচ্ছে আমার বি, এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার সি। তাহলে বসিয়ে দিই। তাহলে বি স্কোয়ারের জায়গায় বসাবো হচ্ছে 4u স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল টু 4, এখানে এই জায়গায় বসাবো বি স্কোয়ার ইউ প্লাস এ স্কোয়ার ভি ইন্টু সি এর জায়গায় বসাবো হচ্ছে সি স্কোয়ার ইউ প্লাস এ স্কোয়ার ডাব্লিউ। এবার সিম্পলিফাই করলে 4 কাটছে। আমাকে প্রুফ করতে হবে হচ্ছে
এই এক্সপ্রেশনটা প্রুফ করতে হবে হচ্ছে এটা এ স্কোয়ার বাই ইউ বি স্কোয়ার বাই ভি সি স্কোয়ার বাই ডাব্লিউ। ওকে, তো দেখা যাক কীভাবে আমরা এগোতে পারি। তো এখানে আচ্ছা আমরা টার্মগুলোকে মাল্টিপ্লাই করে দেখি কি পাচ্ছি। ওকে, তো এখানটা তো কিছু করার নেই, ইউ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এটা মাল্টিপ্লাই করলে এটা ইন্টু এটা, তো ইউ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এটার সাথে এটা এ স্কোয়ার বি স্কোয়ার ইউ ডাব্লিউ প্লাস এটার সাথে এটা এ স্কোয়ার সি স্কোয়ার ইউভি, তারপর লাস্ট এ ফোর ডাব্লিউভি। এই দুটো টার্ম কেটে যাচ্ছে, এখান থেকে আমি এ স্কোয়ার কমন নিতে পারি, বি স্কোয়ার ইউ ডাব্লিউ প্লাস সি স্কোয়ার ইউভি প্লাস এ স্কোয়ার ডাব্লিউভি। এবার ওয়ান বাই স্কোয়ারটাকে এদিকে পাঠিয়ে দিচ্ছি, জিরো হয়ে গেল। প্রত্যেকটা টার্মকে আমি ডিভাইড করছি ইউ ভি ডাব্লিউ দিয়ে, তো এটা পড়ে থাকছে ভি স্কোয়ার বাই ভি সি স্কোয়ার বাই ডাব্লিউ আর এ স্কোয়ার বাই ইউ। This completes our proof a square by u b square by v c square by w. Am I clear? এই দুটো এই অঙ্কটা পার্টিকুলার এই অঙ্কটা কিছু পার্টিকুলার স্টেপ ছিল, সেই স্টেপটা না ফলো করলে এই প্রুফটা আসবে না, সেটাই জাস্ট আমায় মনে রাখতে হবে। আচ্ছা, এবার আমাদের নেক্সট কোশ্চেন বলছে show that angle between any two diagonals is cos inverse 1/3 in a cube. তো একটা কিউবের যে কোনো দুটো ডায়াগোনালের মাঝের যে অ্যাঙ্গেলটা সেটা হবে হচ্ছে cos inverse 1/3। ওকে, তো ফার্স্ট আমরা একটা কাজ করছি, আমরা একটা কিউব ড্র করে নিয়েছি যার ইচ সাইড হচ্ছে 1 ইউনিট। ইচ সাইড অফ দ্য কিউব হচ্ছে 1 ইউনিট। ওকে, আর এটা হচ্ছে, তো আমি নাম দিয়ে দিই ভার্টেক্সগুলো, ও এ বি সি ডি ই এফ জি। তো ও এ বরাবর এক্স অ্যাক্সিস, ও সি বরাবর ওয়াই অ্যাক্সিস আর ও ই বরাবর জেড অ্যাক্সিস আছে, আর প্রত্যেকটা সাইড হচ্ছে 1 ইউনিট করে। তাহলে এই পয়েন্টের, আচ্ছা ও কোঅর্ডিনেট তাহলে হবে 0 0 0, এই পয়েন্টের কোঅর্ডিনেট কী হবে তাহলে 1, এ মানে কি আমি এক্স অ্যাক্সিস বরাবর 1 ইউনিট এসছি, ব্যাস, তাহলে 1 0 0। আচ্ছা বি মানে কি এক্স অ্যাক্সিস বরাবর 1 ইউনিট গেলাম, দেন ওয়াই অ্যাক্সিস বরাবর 1 ইউনিট গেছি, তাহলে 1 1 0। সি মানে আমি ওয়াই অ্যাক্সিস বরাবর 1 ইউনিট গেছি, ব্যাস, আর কোথাও যায়নি, তাহলে 0 1 0। ডি মানে আমি ওয়াই অ্যাক্সিস বরাবর 1 ইউনিট, দেন জেড অ্যাক্সিস বরাবর 1 ইউনিট, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর কিছু যায়নি, 0 1 1। ই মানে হচ্ছে আমি জেড অ্যাক্সিস বরাবর অনলি 1 ইউনিট গেছি, তাহলে 0 0 1। নেক্সট এফ মানে হচ্ছে আমি ও থেকে জেড বরাবর ওই বরাবর 1 ইউনিট গেছি, দেন ইএফ বরাবর এক্স অ্যাক্সিসের অ্যালং 1 ইউনিট গেছি, তাহলে এটা হচ্ছে 1 0 1। ওকে, আর জি মানে হচ্ছে আমি এক্স অ্যাক্সিস বরাবর 1, ওয়াই অ্যাক্সিস বরাবর 1,
দেন জেড অ্যাক্সিস বরাবর 1, তার মানে জি হচ্ছে 1, 1, 1। এবার আমি যে কোনো দুটো ডায়াগোনাল কনসিডার করব। ওকে, তো যে কোনো দুটো ডায়াগোনাল আমি কনসিডার করি, তাহলে একটা নিচ্ছি, তাহলে আমি জি তাহলে একটা নিচ্ছি আমি বিই, আর আরেকটা নিচ্ছি তাহলে আমি এ ডি। ওকে, এই দুটো ডায়াগোনাল নিলাম, একটা হচ্ছে বিই আর একটা হচ্ছে এ ডি, যেটা ইচ্ছা। আমি ওজি আর সিএফ এটাও নিতে পারতাম। তো ডায়াগোনাল মানে কি, আলটিমেটলি সেটা তো একটা স্ট্রেট লাইন। তাহলে তাদের মাঝের অ্যাঙ্গেল বার করতে গেলে আমার ওই একটাই ফর্মুলা, cos θ = L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2। তাহলে আমার কি দরকার, এই যে দুটো ডায়াগোনাল ড্র করেছি এদের ডিরেকশন কোসাইন দরকার। তাহলে ফার্স্ট আমি বার করব হচ্ছে ডিরেকশন কোসাইন্স অফ এডি। জাস্ট এ মিনিট, ডিরেকশন কোসাইন্স অফ এডি কি করে বেরোবে, ডিরেকশন কোসাইন্স অফ এডি কি করে বেরোবে, এ আর ডি আমার কাছে রুল কি আছে, আমার কাছে রুল বলছে এ x1 y1 z1 আর বি x2 y2 z2, এই দুটোকে জয়েন করলে যে স্ট্রেট লাইনটা হয় তাদের ডিসিএস এর ফর্মুলা হচ্ছে x2 মাইনাস x1, আমি যেহেতু ডিরেকশন কোসাইন্স অফ এবি, তো x2টা আগে হবে, এবি বললে এক্স বি এর কোঅর্ডিনেটটা আগে হবে, বাই লেন্থ অফ এবি। সিমিলারলি y2 মাইনাস y1 বাই লেন্থ অফ এবি, z2 মাইনাস z1 বাই লেন্থ অফ এবি। এই হচ্ছে আমার ফর্মুলা। তাহলে এখানে তো আমি যেহেতু এডি বলছি, তাহলে ডি এর কোঅর্ডিনেট আগে হবে, তাহলে 0 মাইনাস 1 বাই, আচ্ছা এবার এডির লেন্থ কী হবে, 3 ডাইমেনশানে ডিস্টেন্স ফর্মুলা কীভাবে ইউজ করে, স্কোয়ার রুট অফ x1 মাইনাস x2 স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 স্কোয়ার প্লাস z2 মাইনাস z1 স্কোয়ার। তাহলে সেটা করলে আমরা পাবো হচ্ছে √3। ওকে, এই যে 0 মাইনাস 1 স্কোয়ার প্লাস 1 মাইনাস 0 স্কোয়ার প্লাস 1 মাইনাস 0 স্কোয়ার। তাহলে নেক্সট এবার হচ্ছে 1 মাইনাস 0 বাই √3, তারপরেরটা হচ্ছে 1 মাইনাস 0 বাই √3। তাহলে আলটিমেটলি আমি পেলাম হচ্ছে মাইনাস 1 বাই √3 আর 1 বাই √3, 1 বাই √3। সিমিলারলি ডিসিএস অফ বিই, তাহলে আমি এখন বিই বলছি, তাহলে ই এর কোঅর্ডিনেটটা আগে হবে, তাহলে 0 মাইনাস 1 বাই সেম লজিক √3 নিচে লেন্থ অফ দ্য স্ট্রেট লাইন বিই। ওকে, দেন 0 মাইনাস 1 √3, দেন 1 মাইনাস 0 √3, তাহলে আলটিমেটলি মাইনাস 1 বাই √3 মাইনাস 1 বাই √3, 1 বাই √3। এবার তাহলে আমি এদের মধ্যে অ্যাঙ্গেলটা ফাইন্ড আউট করার চেষ্টা করছি, cos θ = L1 L2, তার মানে এই হচ্ছে আমার L1, কালারটা একটু চেঞ্জ করছি সুবিধার জন্য, L1 M1 N1 L2 M2 N2। তাহলে এবার ইউজ করলে কী হবে, L1 L2 ইন্টু L2, তার মানে মাইনাস 1 বাই √3 ইন্টু 1 বাই √3 প্লাস আবার
1/√3 into minus 1/√3 plus 1/√3 into 1/√3, তাহলে একটা কি দাঁড়াচ্ছে, দিয়ে এটা মডুলাস দিয়ে দিই না, ও আচ্ছা একটা প্লাসে আছে, হ্যাঁ তা প্লাস আছে, হ্যাঁ দুটো মাইনাস, এটার হচ্ছে ওকে। তো এটা হলো 1/3 minus 1/3 plus 1/3, তাহলে এটা কেটে গেল, cos থিটা ইকুয়াল টু 1/3, আমার থিটার দরকার, তাহলে থিটা হচ্ছে cos ইনভার্স 1/3। তো এটা আমার প্রুফ করার ছিল। আচ্ছা, অন্য কোনো অঙ্কে আবার অনেক সময় ওরা এক্সট্রা দিয়ে দেয় যে প্রুফ দ্যাট থিটা ইকুয়াল টু π/2 মাইনাস সাইন ইনভার্স 1/3, এটাও আমাকে একটু মনে রাখতে হবে ফর্মুলা, যে cos ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু π/2। ওকে, আজকের ক্লাস এই অবধি।